এই বোতামগুলো এখন আমি খুলে ফেলবো, এগুলো থাকবে না। বেবি অবশ্যই খুলবো। বেবি ও তুমি এমন কেন করছো? বসো বেবি। ও মাই ডার্লিং, শো আসো বেবি, কাম অন বস। हस्ती का सामा हो गए पहले কি ডিস্টার্ব বল। গতবারে যে সিনেমাটা করছেন না বস, পুরাই ফাড়াফাড়ি বস। কুন্ডা কুসুম কেন আম বাগানে? এ বস এটাই তো। আচ্ছা বস, আমরা তো মনে করেন গত সিনেমা দিয়ে লাখপতি হয়ে গেছি গা। পরবর্তী সিনেমা নিয়ে আপনার কি চিন্তাধারা, কি কোটিপতি কেমন হবো? লাখপতি মানে তুই কি আমার টাকা কামাই লেতেছিস নাকি? না না না, এটা কি? আমি তো 2.5 কোটি টাকা কুসুম কেন আম বাগানে করে কামাইলাম, আমি তো লাখ কই ফেলি। আচ্ছা বস, পরবর্তী সিনেমা নিয়ে আপনার চিন্তাধারা কি? পরবর্তী সিনেমার চিন্তাধারা হইলো আজকা 3টা আইটেম আইব, বুঝছস? ওই 3টা আইটেমের মধ্যে হয়তো একটা ফুলাও থাকতে পারে, বুঝছস না? পোলা মোলা আমগো নাই গেলাম। ওই ফুলাটারে কইবি আপনি ওয়েট করেন। আচ্ছা, আর ওই আইটেমগুলো ভিতরে নিয়ে আমু। আরে বেটা এক লোক আনবি নাকি? আরাম দাদা, তুই আমার চিনস না? আমি তো জাতি লিখছি। কথা শুন, যেটা বেশি সুন্দর হ্যাঁ এটার আগে বাড়াবি। হ্যাঁ, এবং আমি যতক্ষণ ভিতরে থাকুম একটা মাছিও যেন ভিতরে ঢুকতে না। না বস, আমি বাদে কেউ ঢুকবো না। আর শোন, না বস, আমার অফিসের নামে কিছু কিছু বদনাম হইতেছে মার্কেটে। হয় বই তো, কাজ যেহেতু হয়। হ্যাঁ, তোর বদনাম যখন হইতেছে তুই খেয়াল রাখবি, জি বস। কোনো ওই যে বুঝস তো, হ্যাঁ বুঝি বস। কোনো স্পাই যেন ঢুকতে না পারে। আচ্ছা বস, তাহলে মালগুলোর ভিতরে ডাকি। আগে আইসে নাকি দেখ, আর দরজাটা আটকে দিয়ে যাইস। ওকে বস। जा पहले जान फिर जाने जान फिर जाने जाना हो गई। হ্যাঁ, আপনারা তো ইন্টারভিউতে আছেন তাই না? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে কি আসছে? আমি আচ্ছা ঠিক আছে, তারপর? আমি আসছি। আচ্ছা তুমি, হ্যাঁ তারপর? আমি এসছি। তুমি, বস ওর জন্য তো মালটা পারফেক্ট আছে, এটাই নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, আসেন যেহেতু সবাই বসেন, এক এক করে সবার ইন্টারভিউ নেবো। এই তুমি আগে আসো। কি ব্যাপার ভাই? আমি সবার আগে আসছি, আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। দৌড়মি, আপনি দেখি বেশি কথা কন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি নাকি আপনি? আমি যাই বলি তাই হবে। আসেন। বলেন মিয়া, লেডিস পাস। किसी से प्यार हो जाए। আসেন 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 বস, দিয়েছি। ঠিক আছে, তুই গিয়ে বাইরে যেভাবে কইছি এইভাবে অপেক্ষা কর, যা। ওকে বস, লাস্টে যদি আমার নামটা একটু মনে পড়ে। যা যা, কথা কম কম। এই দরজাটা টান দে। যা। বহ বহ। এখানে এসে বহ। কাছে আসবো? আরে কাছে না আসলে তোমার আমি ইন্টারভিউ নিব কিভাবে? এখানে তো স্ক্রিনের ব্যাপার আছে, তোমার স্ক্রিনটা আমার দেখতে হবে, লুক আফটার করতে হবে তোমার স্ক্রিনটা, তারপরে গিয়ে তোমার সাথে আমার বাকি কথা। তোমার নাম কি? স্যার, আমার নাম হচ্ছে প্রিয়া। রিয়া? জি হ্যাঁ। হাউ সুইট ইউর নেম। আচ্ছা শুনো, তুমি তো ইন্টারভিউ দিবার লেগে আইছো না? জি স্যার। এত দূরে বসে ইন্টারভিউ হয় না, আর একটু ক্লোজ হও। আসো। স্যার, আমি স্যার আসলে ভাবতেই পারিনি আপনার মতো এত বড় একজন গুণী পরিচালকের সাথে যে আমার দেখাই হবে। আমি আসলে ভাবতেই পারিনি স্যার। আসলে না সব কিছু আপনার ওই কৃপা, যদি একটু সুযোগ দিতেন আর কি। অবশ্যই অবশ্যই। আচ্ছা তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে স্যার উত্তরাতে। ঢাকা উত্তরা? জি হ্যাঁ। ঢাকা উত্তরার 1 থেকে 11 নম্বর সেক্টরে আমার 4 জন নায়িকা আছে। কদম ফুলের বনবাস ছবিটা দেখেছিলে? উফ, দেখেছি মানে
100% দেখেছি স্যার। লাকি প্রিয়া নায়িকা, হাউ বিউটিফুল শি ইজ, তাকে তো আমি ব্রেক দিয়েছি। আর এই রুমে বসেই তো তার ইন্টারভিউ নিয়েছি আমি। 100 পেয়ে পাস করে গেছে, হিট হিট ছবি উপহার দিচ্ছে। মাসে ওর ইনকাম কত জানো? জি স্যার। নিয়ার অ্যাবাউট 1 crore। ও মাই গড, কি বলেন না স্যার। স্যার প্লিজ আমাকে একটাবারের জন্য একটু চান্স দেন স্যার, একটু সুযোগ দেন স্যার আমাকে। চান্স দেওয়ার জন্যই তো আমার এই অফিস খুলে আমি বসেছি। আচ্ছা এই কথা শোনো, এই মিডিয়া লাইনে না 60 টাকা ঠিক পোষায় না। তুমি আমাকে, ও তুমি আমার নাম জানো? স্যার আপনার নাম তো কত না শুনেছি। তুমি এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে। আমরা যদি বন্ধু না হই তাইলে আমরা ছবি করব কিভাবে? ওখানে কত শট আছে যেগুলি নায়ক পারে না। নায়কের প্রক্সি দিতে হয় ডিরেক্টরকে। হ্যাঁ, তুমি যাতে লজ্জা না পাও তাই আগে থেকে আমার তোমাকে সেইভাবে ট্রেন্ড আপ করতে হবে। স্যার আমাকে একটাবারের জন্য, জাস্ট একটাবারের জন্য একটু সুযোগ দেন না ও স্যার। ডার্লিং, Please, sir. শিওর শিওর, তোমাকে তো সুযোগ দেব। আমি তোমাকে লাকি প্রিয়ার থেকেও বড় নায়িকা বানিয়ে দেবো। তুমি যাতে মাসে 2 কোটি টাকা ইনকাম করতে পারো, আমি তোমাকে সেই লাইনে নিয়ে যাব। নো টেনশন বেবি, কাম Wow, অন। baby. How so sweet, ও baby. থ্যাংক ইউ কোটি 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 কোটি। এটা রেখে দিই। No, baby, আমি রাখছি। আচ্ছা। এই চুলগুলি ডিস্টার্ব করতেছে। পিছনে না দিই। আসলে এগুলো স্টাইল, তুমি বুঝো না, Indian স্টাইলটা style. আমার এখন ভালো লাগছে না, কারণ এই বোতামগুলো এখন আমি খুলে ফেলবো, এগুলো থাকবে না হ্যাঁ, এখানে। baby, অবশ্যই খুলবো। হ্যাঁ। Baby, but একটু সুযোগ দাও আমাকে। আমি একটা বোতাম খুলবো, তুমি একটা খুলবে, তারপর এটা আবার আমি খুলবো। হ্যাঁ। এরকম করছো কেন? আমি আর থাকতে একটু পারছি ধৈর্য না। ধরো প্লিজ বেবি, ঠিক কাম আছে। অন বেবি। আসলে বেবি আমার যে তর্স হয়েছে না। আরে বেবি, কাম অন বেবি, এরকম কেন করছো? অবশ্যই তর্স হয়েছে বেবি। ও তুমি এমন কেন করছো? বসো বেবি। ও মাই ডার্লিং, শো। আসো বেবি, কাম অন। এটা তুমি কি করলে? তুমি আমাকে চেনো? আমি কে? আমার নাম আব্দুল জলিল চৌধুরী, সংক্ষেপে এজে চৌধুরী। আমি পুলিশ থেকে তোমাকে যদি ধরিয়ে না দিয়েছি, আমার নাম এজে চৌধুরী না, আমার নাম হলো জল্লা চোরা। আমি গাবতলীর গরুর হাটে গরু বিক্রি করে আজ চিত্র পরিচালক হয়েছি, আর তুমি আমার গায়ে হাত দিলে। এই আপনি আমাকে চিনেন? আমি ইন্সপেক্টর প্রিয়া। এই, তুই কোন কসুর পুলিশ? তুই জানিস তোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে আমি তোর নামে কমপ্লেন দিলে তোর চাকরি থাকবে না? জানিস আমার হাত কত লম্বা? যদি এই শালা, তোর হাত যে কত লম্বা সেটা তোকে না একবার জেল হাজতের মধ্যে ঢুকাইলে না তো 12টা বেজে যাবে। তোর এখনো কোনো আইন সম্পর্কে কোনো ধারণা নাই। শালা রাবিশ। বলিস এই এই আলবি, আলবি, এই আলবি, এই নে তোর আলবি। এই আপনি কে? আলবিকে মারছেন কেন আপনি? আমি কে? আমি ডিবি অফিসার সৌরভ খান। আমি ইন্সপেক্টর নীলা রহমান। পুলিশ স্পেশাল ব্রাঞ্চ। কত দেখলাম প্রতি মাসে মাসে এসে আমার অফিস থেকে টাকা নিয়ে যায়। এই শুনুন, 10 1 2 3 10 20 30। আচ্ছা যাই হোক, যা আছে নিয়ে যান। শালা, তোর কোনো আইন সম্পর্কে আইডিয়া আছে, কোনো ধারণা আছে? তুই একজন ডিউটিরত কর্মরত অফিসারকে তুই ঘুষ দিতে চাচ্ছিস? তুই জানিস এটার অপরাধ কি? এই নীলা, আরেকটা ধারা যুক্ত হবে। অন ডিউটি পুলিশ অফিসারকে সে ঘুষ দিচ্ছে। ঘুষ? ঘুষ আমি তোকে দেখাচ্ছি। তোর দোষীকে যখন ভরে দিব তখন তুই বুঝবি তোর ঘুষ তোর কোন কাজে লাগে। তোর কোনো আইডিয়াও নাই। তোকে যখন হাজতে বলবো না তখন তুই বুঝতে পারবি আইনের হাত না কত বড় লম্বা। সৌরভ সাহেব, এই বদমাশটাকে এক্ষুনি নিয়ে যান। ঠিক আছে ম্যাডাম। এই ধরো। খবরদার মিস্টার নিয়ে যান। সৌরভ, নিয়ে যান সৌরভ সাহেব। কার গায়ে হাত দিয়েছো তুমি এখনো জানো না? আমি
ঠিকই বেল পেয়ে যাব, ঠিকই ছাড়া পেয়ে যাব। আর তোমার অবস্থা কি হবে তুমি নিজেও বুঝতেছো না। আজকে ভালোই ভালোই বলছি, টাকাগুলো নিয়ে আমরা চলে আসো। তারপর- আরে আমার কি হবে সেটা তোকে চিন্তা করতে হবে না। আমি তোকে আজকে হাজতে ভরবই, আর দেখবো তোর হাত কত লম্বা নাকি আইনের হাত কত লম্বা। ওকে, চল।